যেটা পুরুলিয়া রাঁচি দুটোই চলে যাচ্ছে। খুব ভালো মালাই চা পাওয়া যায়। নেওয়া হচ্ছে কেক, যেহেতু 25 ডিসেম্বর। ওয়েলকাম টু উইকেন্ড রাইডার্স। আমরা আজকে যাচ্ছি পাহাড়ে। ফুল আমরা এখন দার্জিলিং যাচ্ছি না, কিন্তু পাহাড়ে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বলো তো? পুরুলিয়া। ওয়ান সেকেন্ড, আমাদের সবার ফেভারিট ইলামবাজারের জঙ্গল, যেটা বেরোচ্ছি আমরা এখন। পেরিয়ে গেলাম প্রায় জঙ্গলটা, আর তোমরা দেখতেই পাচ্ছ সূর্য প্রায় অস্ত যেতে বসেছে। মোটামুটি ঘড়িতে এখন বাজছে 3:38, তা কিছুটা টাইম আমাদের কাছে আছে যদিও। তো মোটামুটিভাবে চলো এগিয়ে যাই আগের দিকে। ইলামবাজার থেকে অ্যাজ ইউজুয়াল বাঁ দিকে ধরবো। বাঁ দিকে রাস্তা বলতে একদম সোজা, ঠিক আছে। সোজা গিয়ে উঠবো কোথায়? একদম পানাগড়। পানাগড় থেকে তারপর আবার ডান দিকে। এটাই আমাদের যে ইউজুয়াল রুটটা, ওটাই কিন্তু আমরা নেব এই রাস্তাটা, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে টুকটুক করে আমরা এগোই। বেরোচ্ছি অজয় নদী, যেটা এটা দিয়ে গেছে। ওই দিকে বেরোচ্ছিলাম সেদিন সকালে, আজকে এখান দিয়ে বেরোচ্ছি। ঘড়িতে এখন বাজছে মোটামুটি 4:15, জাস্ট 1 ঘন্টা হয়েছে। আর আমরা ঢুকলাম পানাগড় এই গাড়িটার পেছন পেছন। এক্সট্রিমলি লং এক্সেল ভেহিকেল ছিল, তার জন্য ওকে আমরা ওভারটেক করিনি, চাপ হয়ে যাবে, নিয়ে নেওয়া যাবে না। লেগে গেলে পেছনে দুদিকে দুটো ব্যাগ আছে, স্যাডেল ব্যাগ, লেগে গেলে চাপ হয়ে যেত। চলো এখান থেকে আমরা নেব ডান দিকে। তো এই জায়গাটা থেকে, জাস্ট এই জায়গাটা থেকে লেখা আছে বাঁকুড়া 53, মানে টোলগেট পার হলাম, তারপরে এই বাঁকুড়া 53 লেখা আছে বাঁ দিকে। সোজা না গিয়ে বাঁ দিকে যে রাস্তাটা, এটা আমরা নিয়ে নেবো। এইটা দিয়ে চলে যাচ্ছে বাঁকুড়া, যেটা এখান থেকে 53 কিলোমিটার ডিস্টেন্স। এখন অবধি আমরা এসেছি এটা, সেটা হচ্ছে দেখাচ্ছে 59, অ্যাকচুয়ালি এসেছি 55, ঠিক আছে। 4:28 বাজছে। দুর্গাপুর ক্রস করলাম, এখন যাচ্ছি বাঁকুড়ার দিকে। ঘড়িতে বাজছে 4:39, আর আমরা বাড়ি থেকে ক্রস করে ফেলেছি 60 কিলোমিটার। এখানে এখন একটা চায়ের ব্রেক নিয়েছিলাম। এখানে খুব ভালো মালাই চা পাওয়া যায়। আমি একটু ফুচকা খেলাম এই দোকানটা। পিয়ার বাড়ির সামনে দাঁড়িয়েছি। পিয়া, ভিডিওটা দেখলে দেখবে। তো আমরা এখন হচ্ছি কোথায়? এখন আছি আমরা বাঁকুড়া, জাস্ট বাঁকুড়ার আগের দিকে আছি। তো মাইলেজ তো ভালোই দিচ্ছে, মানে 105। এখন আমাদের এখনও 5খানা দাগ, মানে অনেকগুলোই মোটামুটি দাগ আছে। পৌঁছে যাবো, পুরুলিয়া পৌঁছে যাবো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো ভাবছি একবার যদি পেট্রোল নিতে একবার ভালো হয়, খারাপ বা বন্ধ হয় না, এটাকেই চলছি আমরা। অল ইজ গুড। যাই হোক, ঠান্ডা আজকে একটু কম আছে, আগের দিনের মতো ভোগাচ্ছে না। হ্যাঁ, আমরাও প্রিপেয়ার্ড হয়ে বেরিয়েছি বলি, ঠান্ডা যদি থাকে সেক্ষেত্রে দেখেই নেবো, ঠিক আছে। চলো দেখাচ্ছি আগের দিকে। ঘড়িতে 6:31, ঢুকলাম হেভির মোড়। হেভির মোড় থেকে রাস্তাটা বাঁ দিকে বাঁকছে, যেটা পুরুলিয়া রাঁচি দুটোই চলে যাচ্ছে। হেভির মোড় না, সরি, ধলডাঙ্গার মোড়, ভুল করছি, ধলডাঙ্গার মোড় ঢুকলাম। তো এখান থেকে দেখাচ্ছে সামনে, দেখো পুরুলিয়া দেখাচ্ছে 84, অযোধ্যা দেখাচ্ছে 129, রাঁচি দেখাচ্ছে 204, ঠিক আছে। তো পুরুলিয়া 84, আমরা পুরুলিয়ার দিকে যাচ্ছি। চলো বাকি রাস্তাটা যেতে যেতে দেখাচ্ছি এক এক করে। ভালোই যাচ্ছি, খারাপ না। এখনও পুরুলিয়া ঢুকিনি, তবে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি।
মানে পুরুলিয়ার জাস্ট আগে আছি। তো এই রাস্তাটায় রাত্রেবেলা আসার জন্য আমি বলবো সেফ, অসুবিধা নেই। তার সাথে যেটা জিনিস সেটা হচ্ছে যেখানে যে বাম্পারগুলো রয়েছে সেটা সম্বন্ধে একটা জিনিস বলে রাখি। তো বাম্পারগুলো যেগুলো, ওগুলো জাস্ট মানে ওয়েভি টাইপের, ঢেউ খেলানো। তো সেটার উপর দিয়ে বাইকটা জাস্ট 40 অ্যারাউন্ড স্পিডে ওটাকে উঠিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে, ঠিক আছে। 40-র ওপরে থাকলে কিন্তু গাড়ি মানে উছলে যাবে, ঠিক আছে। এবার ওভারব্রিজ ডান দিকে, তাহলে আমরা যেতে হবে ডান দিকে, কারণ পুরুলিয়া ঢুকে গেছি অলমোস্ট। এই যে সেই এসি কোচ যেটা সব দুর্গাপুর থেকে আমরা ফলো করছি, সেই গাড়িটা, তার সাথে আমরা ঢুকছি। রোড ওভারব্রিজ, একদমই তাই। আমি বলবো যে ওইটার উপর দিয়ে হালকা করে এর উপর দিয়ে নিলে বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তার সাথে যেটা বলবো সেটা হচ্ছে রাস্তা ভালো, মানে যথেষ্ট ভালো বলতে গেলে। হ্যাঁ, রাত্রেবেলা আসা যাবে, কোনো অসুবিধা নেই। গাড়ির লাইট লো থাকলেও চাপ খুব একটা নয়, ঠিক আছে। তো ফাইনালি এখন আমরা আছি পুরুলিয়ায়, আর এটা হচ্ছে পুরুলিয়ার ওই যেখানে আমরা থাকি, সেই মানে যেখানে আর কি দিদির বাড়ি, সেখানে। কারণ আজকে দিদির বাড়ি এসেছি পুরুলিয়াতে। এখন নেওয়া হচ্ছে কেক, যেহেতু 25 ডিসেম্বর আসছে, তাই এটা সেলিব্রেট করার জন্য। উইঙ্কিস নেবো না, ওই কেক এখন চলবে না। এখন অন্য টাইপের নাও, অন্য টাইপের যেগুলো ক্রিসমাসের কেক, সেরকম কেক নাও। এই ডান্ডি কেক নাও, বিসফার্মের, কিন্তু ডান্ডি কেক ভালো হবে। ওগুলো ক্রিসমাসের জন্যই বানায় আলাদা করে, এইগুলো তো যে কোনো টাইমে মানুষ খায়, এগুলো থোড়ি খেয়ে মজা আছে। এইসব কেক ক্রিসমাসের জন্যই তো বানায়, ওই জন্য। ঠিক আছে, গোপ্রো স্টপ রেকর্ড।